আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দেশি ব্লগ চ্যানেলে সবাইকে স্বাগতম। গতকালকে রাতে অনেক ঝড় বৃষ্টি হয়েছে, আর সেই ঝড় বৃষ্টিতে কিছু কিছু গাছের গোড়ায় এত পানি জমে আছে, আর কিছু গাছ তো পড়েই গেছে। তো এই গাছটা আমি রুমের ভিতরেই রাখি, বৃষ্টির পানি হচ্ছে যেহেতু ওই জন্য বাইরে দিয়েছিলাম। আর এখানে দেখেন একটা চারা বের হয়েছে গাছটার এমন একটা জায়গা থেকে, যেখান থেকে চারা বের হওয়ার কথাই না। তো ভালো লাগে চারা যখন নতুন বের হয় না, আর যারা গাছ করে তাদের কাছে অন্যরকম একটা খুশি লাগে। এবার সিজনে, শীতের সিজনে একটাই গাঁদা ফুলের গাছ কিনছিলাম, আর সেই গাঁদা ফুলের বীজ থেকে অনেকগুলা চারা করছি। এত চারা হয়েছে যেখানে মানে যখনই ফুল শুকিয়ে গিয়েছিল ওই ফুলটা আমি তুলে মাটিতে ছড়াই দিয়েছিলাম, যার কারণে এত চারা হয়েছে। আর এই গাছটাতে একটা ফুল বের হচ্ছে, কচু ফুল। তো ফুলটা মানে দেখার অপেক্ষাতে আসি। আর এই গাছগুলো আমার অনেক শখের, আর এদেরকে দেখলে এমনি ভালো লাগে। তো ওয়েদার কিন্তু খারাপ ছিল না, বেশ ভালোই ছিল, কিন্তু হাওয়াটা এত সুন্দর দিচ্ছিল, ছাদ থেকে আর নিচে যেতে ইচ্ছে করছিল না। আর এই যে যখনই লেবু ফুলগুলো হচ্ছে তখনই যেহেতু অনেক ঝড় তুফান হচ্ছিল, যার কারণে বেশি লেবু আটকায় নেই, অল্প কিছুই লেবু আটকেছে। আর এই গাছে আবারও অনেকগুলা গোলাপের কুড়ি আসছে। পুদিনা গাছ তো মানে কি বলবো, বর্ষার পানি পাওয়ার সাথে সাথেই গ্রো শুরু করে দিয়েছে। আর আজকের বাইরের ওয়েদারটা এত ভালো ছিল, মনে হচ্ছিল ঘুরতে চলে যাই কোথাও। মানে যখনই একটু ওয়েদারটা ঠান্ডা হয় একটু ঘুরতে ইচ্ছে করে, তবে গরমের দিন তো ঘর থেকে বের হতেই ইচ্ছে করে না। তো চারিদিকের ওয়েদারটা একটু আপনাদেরকেও দেখালাম, আর নিজেও একটু উপভোগ করলাম। তো এখনও কিন্তু সকালে নাস্তা করা হয়নি, ওই যে সকালে ঘুম থেকে উঠেই আগে দেখতে আসছি যে আমার গাছগুলা কেমন আছে। মাশাল্লাহ, আমার মরিচ গাছগুলা ভরে ফুল আসছে, আর এগুলা থেকে বেশ ভালোই মরিচ খাওয়া হয়েছে। আর রজনীগন্ধা ফুলের হচ্ছে গাছ থেকে আরও 3টা স্টিক বের হয়েছে। আর এই যে টমেটো গাছে আবারও অনেক টমেটো বের হয়েছে, তবে আমার প্রত্যেকটা গাছের গোড়াতেই লাল পিঁপড়া হয়েছে, যার কারণে বেশিরভাগ গাছই মারা যাচ্ছে। তো ওই দিক থেকে আবার একটু মনটা খারাপও লাগতেছে। কিছু মরিচ উঠালাম, একদমই টাটকা মরিচ, যেহেতু মরিচগুলো নষ্ট হয়ে যাবে এখন না উঠালে, ওই জন্যই উঠালাম। এরপরে সকালে এসে আগে নাস্তা রেডি করে নিচ্ছি। তো আমি ওই যে দুধ চা আর পরোটা খাবো আর কি, আগে নিজের নাস্তাটাই রেডি করে নিচ্ছি। এখনও কেউ তেমন আর কি ঘুম থেকে উঠে নাই, শুধু আমি উঠছি। সবাই একটু লেটে ঘুম থেকে উঠে, আমার বর তো ফজরের নামাজের পর আবার ঘুমায়। তো ওর উঠতে উঠতে 9টায় বাজে। আর সুমাইয়ারও হচ্ছে প্রাইভেটের মিস আসে 10টায়, তো ও উঠে 8:30 9টায়। আর ওর স্কুল তো 12টায়, যার কারণে সকালে আমিও আর ডাকি না, রাত্রে আমরা একটু দেরিতেই ঘুমাতে যাই। তো এই তো আমার সব থেকে প্রিয় জিনিস যেটা, সেটা হলো 1 কাপ দুধ চা। 1 কাপ দুধ চা কেউ যদি আমাকে খাওয়ায় আমি একদম মহা খুশি। তো যতই ভালো খাবার খাওয়াক, সেই খাবার থেকে আমার 1 কাপ দুধ চা কড়া করে খুবই পছন্দের। তো আজকের চাটা সব থেকে বেশি ভালো হয়েছিল, অনেক বেশি ক্রিমি হয়েছিল কেন জানি চাটা। রোজ দিন যেভাবে বানাই আজকেও সেভাবে বানিয়েছিলাম, তারপরেও আজকেরটা একটু স্পেশালি হয়েছিল। অনেক দিন হয় আমি টেবিলটা ঠিকঠাক মতো আর কি ম্যাট ট্যাট উঠাই, আমি গোছাচ্ছি না, হচ্ছেই না সময়, জানি না কবে হবে। তো ভাবলাম যাই হোক আজকে একটু ট্রেটা নামিয়ে পরিষ্কার করে গুছিয়ে নেই। আর একটু ধুলাও পড়ছে, এমনিতে তো উপর উপর পরিষ্কার করা হয়, কিন্তু আর ভিতরটা ভালো মতো পরিষ্কার করাই হয় নাই। আর সুমাইয়া এখানে যা পায় সব নিয়ে আসে এখানে রাখে, তো ওগুলাই আর কি ঢেলে নিলাম। আর এই জায়গাটা অত ময়লা হয় না, যেহেতু আমি একটা রান্নার দিয়ে রাখি, ওই জন্য একটুখানি মুছে দিলাম। তো সবসময় চারিদিকেই নজর রাখতে হয়। নাস্তা করতেছিলাম যখন, তখনই ভাবতেছিলাম চাটা শেষ করে আমি আগে এই টেবিলটাই আজকে পরিষ্কার করে নেব। এমনিতে রাত্রেবেলা টেবিলটা ভালো মতো পরিষ্কার করেই রেখেছি, তারপরেও কেন জানি দেখতেছি অনেক ধুলা মনে হচ্ছে। আসলে কালকে অনেক ঝড় বাতাস হয়েছে, তো তো সব ধুলাগুলো এখানেই মনে হয় এসে আটকে আছে। তবে বৃষ্টি আমার অনেক দিন পর দেখলাম, ভালোই লাগছিল। আর গাছগুলো অনেক হেলদি হয়ে গেছে। এই সারা বছরের মধ্যে বর্ষার সময় যে বৃষ্টিটা হয়, গাছেরা এটা খুবই পছন্দ করে, আর এই সময় যেন গাছেরা খুব ভালোও থাকে। তো যাই হোক ট্রেটা মুছে নিয়ে এলাম। আর এখন এই যে টিস্যু রাখার যে এখানে আর কি বলবো, এটাকে টিস্যু বক্সটা আছে, তো এটা একটু ভালো মতো মুছে নিচ্ছি। এই যে এই জিনিসগুলো না কখনো হচ্ছে পানি যদি না ভরে তাহলে অনেক দিন এরকম একদম নতুনের মতো থাকে, পানি দিয়ে এগুলো মোছামুছি করা যায় না। আর এই তো কিছু টিস্যু দিয়ে এখানে এটা রেখে দিলাম। এখানে লবণদানিটা রাখি, যেহেতু সবাই খায়, খাবারের সময় লবণদানিটাতে নিয়ে লবণ খাওয়া যায়। আর এই যে এখানে মানি প্লান্ট রাখছি, তো এখানটাতে না একটু তাপ বেশি, যেহেতু টিনের বাসা আমার,
তো ওই তাপের কারণে গাছগুলো অনেক হেলদি থাকে আর খুব ভালো থাকে আর খুব ভালো গ্রো করে। গাছের ডালটা কেটে কয়েকদিন হলোই রাখছি, এতেই এত সুন্দর গ্রো করছে, দেখে মনটা ভরে যাচ্ছে। আর আমি ওইদিকে মেশিনে কাপড় দিব, ওই জন্য মেশিনটাও খুলে রাখছি। সাংসারিক মেয়েরা সবসময় সংসার গুছিয়ে রাখতে পছন্দ করে, নিজেকে গুছিয়ে রাখার থেকে সংসার গুছিয়ে রাখা, সংসার সাজিয়ে রাখাটাই বেশি পছন্দ করে। যখনই আমি নিজের জন্য কেনাকাটা করতে যাই, সেখান থেকে কিছু টাকা বাঁচিয়ে অবশ্যই সংসারের জন্য কিছু কেনাকাটা করি, কারণ সংসারের কেনাকাটা কখনো শেষ হয় না। এখন তো মনে হয় নিজের কেনাকাটা শেষ হয়, কিন্তু সংসারের কেনাকাটা কখনো শেষ হয় না, কারণ সংসার সাজাতে গেলে সবসময় টুকটাক ছোটোখাটো কিছু জিনিস লাগে। তবে আজকে আমি কোনো জিনিস না দিয়েই পুরোনো জিনিসগুলো মুছে টেবিলটা সুন্দর মতো করে পরিষ্কার করে গুছিয়ে নিলাম, সাজিয়ে নিলাম, বেশ ভালো লাগতেছে এখন। আর রূপবতী গুণবতী যেটাই বলেন, সংসার মানেই সাংসারিক একটা মেয়ে লাগে, তাহলেই সংসারটা সুখের হয়, সুন্দর হয়, পরিপাটি হয়। আর একটা জিনিস আমি দেখেছি, যারা আমরা ইউটিউবাররা আছি, বেশিরভাগ ইউটিউবাররা পরিষ্কার পরিচ্ছন্নতায় থাকতে পছন্দ করে এবং সুন্দর মতো গুছিয়ে রাখতেও পছন্দ করে। কারণ ইউটিউবিং করতে গেলে ওই যে আমরা যে সুন্দর করে কাজ করি না, এগুলো কিন্তু অনেক সময় সেটা ফুটেই উঠে ইউটিউবে। সেই জন্য অগোছালো মানুষ কিন্তু সহজে ইউটিউবিং করতে পারবে না, কারণ যখন ডেইলি ব্লগ শেয়ার করি তখন কিন্তু পরিপাটি যে আমরা দেখি না, এটা কিন্তু তার দৈনন্দিন কাজের মাধ্যমে ফুটে ওঠার, এটা সে দৈনন্দিন করে বিধায় কিন্তু দেখা যায়। তো যাই হোক, আমার কাছে যেটা মনে হয়েছে সেটাই বললাম। তো টেবিলটা ক্লিন করে এখন আমি স্প্রেটা রেখে দিলাম, আর এখন দেখেন কত সুন্দর লাগতেছে, নিজের কাছে কিন্তু বেশ ভালো লাগতেছে। তো আপনাদের সঙ্গে একটা কথা শেয়ার করি, চলেন। মাঝে মাঝে কিন্তু আমার জীবনে আল্লাহ পাক বিপদ আপদ দিয়ে পরীক্ষা করে থাকেন। তো সেরকমই একটা সমস্যায় পড়েছি, হঠাৎ করেই আমার ফোনটা একদমই ডিসপ্লেটা নষ্ট হয়ে গেছে, যার কারণে কিন্তু আমি ভিডিও দিতে পারতেছি না। তো এই যে আমি যে ভয়েসটা দিচ্ছি, এই ভয়েসটা কিন্তু আমি প্রায় 2 দিন কি 3 দিন পর আর কি কোনো রকমে একটু ফোনটা খুলছে, ভিডিওটা আগে থেকেই রেডি করা ছিল, এখন শুধু একটু কষ্ট করে ভয়েস দিচ্ছি, জানি না আমি আপলোড দিতে পারবো কিনা। আর এখন একটা ফোন কেনা ছাড়া উপায় নেই। এই ফোনটার যে ডিসপ্লে, এটা চেঞ্জ করতে গেলে অনেকটা বেশি টাকা লাগবে। আমার কাছে মনে হয়েছে ডিসপ্লে ঠিক না করে নতুন একটা ফোন কিনে ফেলাই ভালো। আর ইউটিউব করতে এসে কিন্তু এখন আর ওই নর্মাল ফোন দিয়ে কিন্তু ভিডিও করা যায় না, আর এটা যেহেতু অভ্যাসে পরিণত হয়ে গেছে, তো সেই জন্য। আর এই দিক থেকে আর একটা খারাপ খবরের সঙ্গে সঙ্গে কিন্তু একটা ভালো খবরও আছে, আপনাদেরকে তো একটা খারাপ খবর দিলাম। তো যেই দিন আমার ফোনটা নষ্ট হয় তার 3 দিন পর তো আমি ফোন কেনার জন্য আর কি প্রস্তুতি নিয়ে নিয়েছি, আর সেই দিন কিন্তু সব আমার ভালোই হয়েছে। তো সেই দিন আমার ফোন কেনারও সব ঠিকঠাক হয়েছে, ফোনটা যদিও কেনা হয়েছে কিন্তু সেট আপ এখনো হয় নাই। অন্য পরের ভিডিওতে আমি সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব যে কী ফোন কিনলাম। আর সেদিন না আমার গুগল অ্যাডসেন্সটাও হাতে চলে আসছে। অনেক দিন থেকেই আমার গুগল অ্যাডসেন্সের পিন ভেরিফিকেশনের ইমেল আসতেছিল, বাট অ্যাডসেন্সটা যেহেতু আসতেছিল না হাতে লেটারটা, ওই জন্য ওটা করতেও পারতেছিলাম না, ওই জন্য মনটাও খারাপ ছিল, ভিডিওতে মনও বসতেছিল না, এদিকে ফোনটাও নষ্ট হয়ে আসছে। সব কিছু মিলে কিন্তু একটা খারাপ সময় পার করার পর আজকে যখন ভয়েস দিচ্ছি, আজকে কিন্তু অনেক ভালো সময় আমার। তো যখন কোনো খারাপ কিছু হবে আপনার সাথে, অবশ্যই সেটা ভেবে নেবেন, এরপরে এর থেকে দ্বিগুণ ভালো কিছু আমার জন্য আসতেছে। তা আমি সবসময় যখনই দেখি আমি কোনো বিপদ আপদে পড়ছি, আমি জানি এই যে বিপদ আপদে পড়ছি, আমি যদি ধৈর্য ধরি, আল্লাহর শুকরিয়া আদায় করি, এরপরে কিন্তু এর থেকে অনেক বেশি ভালো কিছু হবে। আর সেটা কিন্তু 3 দিনের দিনেই আমার হয়ে গেছে। এটা কিন্তু কম বড় পাওয়া না, এই যে ইউটিউবিং আমি করতেছি, আর গুগল অ্যাডসেন্সটা তো পাওয়ার সবারই আশা থাকে, আমারও এরকম ছিল। তো হাতে পেয়ে ভালো লাগতেছে, কিন্তু এখনও পিন ভেরিফিকেশন হয়নি, কারণ নতুন ফোনটা সেট আপ করার পর তারপরেই ওই কাজগুলো করব। আর যেহেতু একটা অন্য ফোন কিনেছি, সেই ফোনটাতে কাজ করতেও কতটা আমি কমফোর্ট ফিল করব তাও জানি না। সবাই দোয়া করবেন আমি যেন সবটা ঠিকঠাক করতে পারি। আর এদিকে চ্যানেলের গ্যাপ পড়ে গেলে না চ্যানেলটাও ডাউন হয়ে যায়, জানি না কি হবে।
তো আমি অনেকের কমেন্টের রিপ্লাই দিতে পারতেছি না, দিব সবার কমেন্টের রিপ্লাই দিব। আর সব কিছুর আমি আপডেটও আপনাদের সঙ্গে শেয়ার করব পরের ব্লগে, অতি শীঘ্রই আসতেছে। তো যাই হোক, এদিক থেকে আমার ভাত হয়ে গেছে আর ডিম আর আলুটা সেদ্ধ বসিয়ে দিচ্ছি। ডিম আলু সজনা দিয়ে তরকারি রান্না করব আর করলার তরকারি রান্না করব। করলা খেতে খুব মজা লাগতেছে এখন, সব থেকে বেশি এই সিজনেই করলা খেতে ভালো লাগে। আর এদিক থেকে কয়েকটা আলু রেখে দিছি ভর্তা বানানোর জন্য। তো ভর্তাও করব, কারণ বাচ্চারা তো হচ্ছে ভর্তা খেতে পছন্দ করে, আলু ভর্তা, ডাল, এগুলা। তো ডাল রান্না করব না, জাস্ট ভর্তা বানাবো। আর মার কষিয়ে নিলাম, এখন এটা একটু চুলার আঁচে দিয়ে দিব। আর এদিকেই তো তরকারির জন্য সব কিছু রেডি করে নিচ্ছি। আজকে শুধু করলা, সজনে ডাঁটা আর আলু দিয়ে রান্না করতেছি, কোনো মাছ দিচ্ছি না। আর হচ্ছে যারা আমার ভিডিওর এই পর্যন্ত আছেন অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন। আর যদি ভিডিও ভালো লাগে অবশ্যই ভিডিওর শেষে গিয়ে একটা ভিডিও রিলেটেড হেলদি কমেন্ট করে দিবেন। আর এই 3 দিন কিন্তু আমি কারো কোনো ভিডিও দেখতেও পারিনি। অন্য সময় তো আমি সবার ভিডিও দেখি, কমেন্ট করতে পারি বা না পারি, কারণ ফোন নষ্ট হয়ে গেছে। তো কিভাবে আমি হচ্ছে সবার ভিডিও দেখব? তবে আজকে থেকে সবার ভিডিও দেখব। আর করলার তরকারিটা হয়ে গেছে, ওটা এখন নামিয়ে নিব। আর এই দিক থেকে আমি হচ্ছে আলুর সজনার তরকারিটা বসিয়ে দিব। আর খালা হচ্ছে যে দোকানের বক্সগুলো থাকে সেগুলো সব ধুয়ে দিচ্ছে। খালা অনেক লেট করে আসে, যার কারণে আমার সকালের অর্ধেকটা কাজ হয়ে যায়। খালা এসে জাস্ট তরকারি কেটে দিয়ে এই মাত্র বাসন ধুতে লাগলো। কয়েকদিন থেকে খালা এমন করতেছে, আজকে আমি খালাকে বলে দিচ্ছি আপনি এমন দেরি করে আসলে কেমন করে হবে, অনেকটা কাজ হয়ে যায়। আর আপনাদের ভাই অনেক রাগ করে, বলে যে খালা থাকতেও সকালে তোমাকে এত তাড়াহুড়া করে কাজ করতে হয়, তাহলে খালা থেকে তোমার লাভ কি? তা আমি আবার তাকে একটু গরম দেখাই, যেটা আছে সেটাই, কাজের খালা তো পাওয়াই যায় না, তো তোমারও তো টেনশন না করাই ভালো। তো আচ্ছা যাই হোক, এখানে আমার আলুর ডালটা হয়ে গেছে, এখন ডিম দিয়ে দিলাম। এই সজনে আলুর ডালের তরকারিটা আমার বাচ্চাদের সবারই পছন্দ, জাস্ট আমার বর একটু কম খেতে পছন্দ করে। আর মেশিনে কাপড় দিয়ে দিয়েছিলাম, কাপড়টাও হয়ে গেছে। আর এই দিক থেকে কিন্তু আমার শাওয়ারও হয়ে গেছে। এখন এগুলো ছাদে দিয়ে এসে দুপুরের রেস্ট, খাওয়া, নামাজ এই সময়। আর এদিকে খালাও হচ্ছে খালার কাজ করে দিয়ে চলে গেছে। তো আজকের ব্লগটা তো আমি সারাদিনের মানে আপনাদের সঙ্গে শেয়ার করলাম। টেবিলটা ক্লিন করে গুছিয়ে রেখে দিলাম, রান্না বান্না, ঘর গোছানো, সব কিছু মিলিয়েই ছিল আজকের ডেইলি ব্লগ। যদিও আমি ডেইলি ব্লগ দিতে পারি না, তারপরও তো আজকের মতো ভিডিওটা আমি এখানে শেষ করে দেব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।